9ই ফেব্রুয়ারি আমরা রওনা হয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। তো এটা প্রয়াগরাজ পৌঁছানোর কিছু আগের মুহূর্ত। তারপরে চলে এলাম প্রয়াগরাজ চৌকিতে, নেমে গিয়েছিলাম 12টা নাগাদ। অনেকটা লেট হয়েছিল, গাড়িতে 6টায় নামানোর কথা ছিল। তো এখানে আমরা স্টেশনে নেমে একটু ভিডিও করে নিচ্ছিলাম, পাশাপাশি ভিউটা বেশ ভালোই ছিল, তো একটু ভিডিও করে নিলাম। তারপর সঙ্গমের দিকে এগাতে থাকলাম। যদিও এটা অপোজিট সাইড ছিল, প্রপার সঙ্গম নয়। সঙ্গমে গিয়েছিলাম আমরা পরের দিনে। তো আজকে এখানে অপোজিট দিকে যে পৌঁছতেই আমাদের 2-3টে বেজে গিয়েছিল। তারপর দেখো কতটা হাঁটতে হচ্ছে। এখানে প্রায় আমাদেরকে 10 কিলোমিটারের মতো হেঁটে এখানে পৌঁছাতে হয়েছিল। অ্যাকচুয়ালি 5 দিন যে ছিলাম না, পুরো 5 দিনে 100 কিলোমিটার হেঁটেছি আমরা। প্রত্যেক দিন 20 কিলোমিটার করে হাঁটতে হয়েছে। হেঁটে হেঁটে পুরো পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, আর সবারই কিছু না কিছু শরীর খারাপও হয়েছিল। এই দেখো এখনও হাঁটছি। এখানে অনেকগুলো ক্যাম্প করার ছিল, যাত্রী শিবিরের মতো। এখানে অনেক যাত্রী এখানে থাকতে পারে, আমরাও ছিলাম। তবে রাস্তাঘাট খুব ভালোই করেছিল, ইউপি তো সব কিছু ঠিকঠাকই ছিল। এখানে অনেক বাইক রাইডার্সও ছিল, যেখানে অনেকেই হেঁটে যেতে পারতো না, যারা তাদেরকে বাইকে করে নিয়ে পৌঁছানো হতো সঙ্গমে। তো আমরাও হেঁটে দিয়েছিলাম, অসুবিধা কিছু হয়নি। তবে প্রচুর হাঁটতে হয়েছে। পুরো এলাকাটা প্রায় 26-27 কিলোমিটার। প্রায় প্রতিদিনই প্রচুর হেঁটেছি। এটা কিন্তু প্রপার সঙ্গম নয়, আমরা ছিলাম সঙ্গমের অপোজিটে, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী আর যে মিলন জলটা, সেই জলটা বয়ে আসেছিল, সেই জলেতে আমি স্নান করেছিলাম। এই দেখো স্নান করছিলাম। এখানে পাখিগুলো কিন্তু এডিট করা, ঠিক আছে। তো সূর্য প্রণাম করে নিলাম। এটা প্রপার সঙ্গম কিন্তু নয়। প্রপার সঙ্গমে গিয়েছিলাম, কিন্তু স্নান করেছিলাম, সেই ভিডিও আর করা হয়নি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। এই জায়গাটা আমরা ছিলাম, এখানে অনেকগুলো শিবির ছিল, তো যাত্রী শিবির। আর এখানে ফ্রিতে অনেক খাওয়া দাওয়াও দিচ্ছিল প্রচুর। এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর ছিল। যদিও এটা সঙ্গমের অপোজিটে, আমরা সঙ্গমে গিয়েছিলাম পরের দিনে। এখানে ভিউটা দেখো কত সুন্দর, আর কত ছোট ছোট শিবির দেখাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমাদেরকে রাতের ভিউটাও দেখাচ্ছি, দেখো রাতের ভিউটা দেখো শুধু, জাস্ট মানে সামনাসামনি কি অসাধারণ লাগছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগছিল। আর এমন একটা জায়গায় ছিলাম যে ওখান থেকে ভিউটা ফোনেতে তুলতে খুব সুবিধা হয়েছে। তারপর নেক্সট দিনে আমরা স্নান করেছিলাম যমুনাতে। এই যে যমুনার ভিউ, রাতের ভিউটা দেখাচ্ছি। আর এখানে প্রচুর নৌকা ছিল, তো নৌকায় করেও অনেকে এপার থেকে ওপারে যাচ্ছিল, প্রপার সঙ্গমে যাচ্ছিল, বাট আমরা যাইনি। আর এখানে হেলিকপ্টারে করে ফুল ছড়াচ্ছিল। দেখো এটা যমুনার ভিউটা দেখো। আর আমরা যে বললাম তখন ছবি তোলা হয়নি, প্রপার সঙ্গমে যখন স্নান করেছিলাম প্রপার ছবি তোলা হয়নি।
ওই সাধুদের আখড়াতে এসেছিলাম, প্রণাম করেছিলাম। আর এখানে কৃষ্ণটা খুব ভালো লেগেছিল। আর শেষে এই যে রামফল, যেটা না খেলে বোধহয় মহাকুম্ভে আসাটাই বৃথা।